হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে ভিডিওটা হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাবা রাম ঠাকুরকে কীভাবে পুজো করি, কীভাবে ভোগ লাগাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে বাল্যভোগ দিয়ে দিলাম সকাল সকাল, তারপর রান্নার আয়োজনটা করলাম। ভোগের আয়োজন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। প্রথমত পায়েস দিয়েই শুরু করেছি। তো আমরা ঠাকুরঘরটা ছোটো, তাই বলে জায়গা নেই, সে কারণে বারান্দার মধ্যে রান্না করতে হচ্ছে। তো এখানে পায়েস, একদিকে অন্ন বসিয়ে দিলাম। ভিডিও মোবাইল ধরার মতো কেউ নেই, নিজেকেই সব কিছু করতে হচ্ছে। এখানে সবজি কেটে নিলাম, ভাজি কেটে নিলাম, একাই সব কিছু করতে হলো বন্ধুরা। তো দেখো কীভাবে করি। তো এখানে মা গীতা পাঠ করছে। তো গীতা পাঠ করতে করতে আমার রান্নাটা, ভোগের আয়োজনের রান্নাটা সেরে নিলাম। তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে মা গীতা পাঠ করছে। তো বন্ধুরা, এখানে আমার পায়েস রেডি। এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, শসা দিয়ে মুগ ডাল করবো। তো আমার মুগ ডালটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো শসা দিয়ে মুগ ডাল। এখানে ভাজিও হয়ে গেল। দেখো 7 রকমের ভাজি আছে: কুমড়ো, পটল, বেগুন, আলু, তিতকরলা, কারকল। এখানে আমার পনির তরকারি, পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলাম। দেখো সেটাও হয়ে গেল। আবার নিরামিষ তরকারি ঘ্যাটও হয়ে গেল। দেখো, তো সম্পূর্ণ ভিডিও তো দেখানো তোমরারও বোরিং লাগবে, তার জন্য কেটে কেটে ছোটো করে দিলাম। তো বলো এটা কি দুধের মধ্যে দিলাম? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো দুধটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো রাত্রি মিষ্টি বানানোর জন্য ছানা তৈরি করলাম। তো দুধের মধ্যে কি দিলাম জিনিসটা, তো তোমরা যদি জানো কমেন্ট করে বলো। এ দেখো ভোগ লাগানো কমপ্লিট। মা এখন পুজো দেবে ঠাকুরকে। মা আরতি করছে, দেখো বন্ধুরা। মার পুজো কমপ্লিট হয়ে গেল। সবাই বলে অক্ষয় তৃতীয়ার দিন সোনার গয়না নিলে ভালো, তার জন্য কারোর জন্য নিলাম না, অদিতির জন্য ছোট ছোট একজোড় কানের নিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিয়ে যাবেন। জয় রাম।